আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ ভুল অ্যাপসে ট্রেডিং করলে আপনার টাকা লস হতে পারে। আজকে আমরা দেখাবো মোবাইল ফোন দিয়ে কোন অ্যাপসে আপনি ট্রেডিং করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি শুরু করবেন। দেখেন, মোবাইল দিয়ে ট্রেডিং করার আজকে আমাদের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা শিখছি ট্রেডিং কি এবং কিভাবে শুরু করতে হয়, আর আজকে আমরা সেটাই বাস্তবভাবে শুরু করতে দেখাবো। তাই আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে অনুরোধ করব আমাদের প্রথম পার্ট ভিডিওটা দেখে নেবেন। কারণ যেহেতু আপনি একদমই নতুন এবং আপনি নতুন থেকে সব কিছু শিখতে চান, ট্রেডিং একদম শুরু থেকে শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথম পার্ট দেখলে আপনি একদম শুরু থেকেই জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো প্রথম ভিডিওটা বা প্রথম পার্টের ভিডিওটা কোথায় পাবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেটা দেখে তারপর আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার জন্য সব কিছু একদম শুরু থেকে জানা হবে বা আপনি শুরু থেকে শিখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, যারা প্রথম পার্টের ভিডিওটা দেখছেন তাদের জন্য এই ভিডিওটা সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা কিভাবে শুরু করব? দেখেন, ট্রেডিং করার জন্য আপনাকে একটা ট্রাস্টেড এক্সচেঞ্জ ব্যবহার করতে হবে, যেখানে আমরা ট্রেডিং করব বা যে অ্যাপসের মাধ্যমে আমরা ট্রেডিং করব। এখন মার্কেটে তো অনেক ধরনের ট্রেডিং অ্যাপস আছে, যেমন বাইন্যান্স, কুকয়েন, বাইবিট। তো এই ধরনের অসংখ্য এক্সচেঞ্জ আছে। তা আপনি কোন এক্সচেঞ্জে ট্রেডিংটা শুরু করবেন? দেখেন, নতুন অবস্থায় আমি সবাইকে রিকমেন্ড করব একদমই নিউ কামার হিসেবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন। কারণ কি? কারণ হচ্ছে বাইন্যান্সে ট্রেডিং করা খুবই সহজ এবং খুবই সিকিউর, এবং নতুনদের জন্য সবথেকে সহজভাবে বোঝার জন্য বাইন্যান্সে ট্রেডিং করা সবথেকে ভালো, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সবথেকে বেশি মানুষ বাইন্যান্স ব্যবহার করে। তাই আমিও আপনাদেরকে রিকমেন্ড করব আপনিও বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন ট্রেডিং শুরু করার ক্ষেত্রে। এখন এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখবেন, কোনো প্রকার গুগল প্লে স্টোর ছাড়া কোথাও থেকে আপনি কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। প্রথমে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট করে নিব। তো এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আপনি জাস্ট বাইন্যান্স থেকে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট বাইন্যান্সটা ইনস্টল করবেন, তারপরে জাস্ট ওপেন করবেন। ঠিক আছে? তো ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে যে বাইন্যান্সটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে বলবে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে। তো আপনি যে ইমেলটা আপনার ভালো ইমেল, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো ভাই। সুতরাং আপনাকে এমনভাবে অ্যাকাউন্টটা করতে হবে, সবকিছু আপনার প্রফেশনালভাবে করতে হবে। এবং এটা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যাংক থেকেও অনেক সময় দেখা যায় বড় বড় যারা ট্রেডার তারা কিন্তু এখানে প্রায় অনেক কোটি কোটি টাকা এই অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য রাখে। ঠিক আছে? সুতরাং এখানে কিন্তু এটা বাইন্যান্স অ্যাকাউন্ট না, এটা কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। তো এই জন্য আপনি আপনার ভালো ইমেলটা এখানে ব্যবহার করবেন, ভালো ফোন নাম্বারটা এখানে ব্যবহার করবেন। আপনি প্রথমে ইমেল, যে কোনো একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, ইমেল এখানে বসাবেন। তো ইমেলটা এখানে বসানোর পরে জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যে ট্রেডিং কীভাবে শুরু করতে হয়, কীভাবে শেষ করতে হয়, মানে ট্রেডিং কীভাবে শুরু করবেন, স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানোর চেষ্টা করব। তো জিমেল দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অ্যাকাউন্ট, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে ভেরিফাই ইউর ইমেল, মানে আপনি যে জিমেল বা যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলে তারা একটা কোড পাঠাবে আপনাকে। সেই কোডটা আপনাকে এখানে কপি করে এনে পেস্ট করে বসাতে হবে। তো আপনি আপনার সেই জিমেলটা চেক করবেন যে জিমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চান। তো বাইরে দেখেন, এখানে আমাকে বাইন্যান্স থেকে একটা জিমেল পাঠানো হয়েছে বা একটা ইমেল করা হয়েছে। এই ইমেলে এখন ভেরিফিকেশন বা অ্যাক্টিভেশন কোড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই কোডটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা সরাসরি সেখানে চলে যাব যেখানে আমরা অ্যাকাউন্ট করতেছি। তো আমরা এখানে জাস্ট এই কোড নাম্বারটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, মানে আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। এখন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে? দেখেন, 8 থেকে 128 ক্যারেক্টারের শব্দ লাগবে, অ্যাটলিস্ট অন নাম্বার লাগবে, অ্যাটলিস্ট অন আপার কেস লেটার লাগবে। মানে এখানে কি বলতেছে? এখানে বলতেছে আপনার মোটামুটি 8 থেকে 128 ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে হবে। মিনিমাম 8 থেকে শুরু করতে হবে, মিনিমাম 8টা শব্দ ব্যবহার করতেই হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, অ্যাটলিস্ট একটা নাম্বার ব্যবহার করতে হবে। তারপরে অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, মানে একটা বড় হাতের শব্দ ব্যবহার করতে হবে। তো ধরেন আপনার যে কোনো নাম, আপনার ধরে নিলাম আপনার নাম হচ্ছে রানা। ঠিক আছে? তো আপনি বড় হাতের আর দিলেন, ছোট হাতের আর এ এনে রানা দিলেন, তারপরে 1 2 3 4 5 বা স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারলেন এখানে, এই @gmail.com থেকে শুরু করে, বা আপনি যে কোনো পাসওয়ার্ড বা যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমি কি কি দিচ্ছি দেখেন, মানে এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দিচ্ছি। তো আমি যখন ভালো করে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে বড় হাতের শব্দ ব্যবহার করছি, ছোট হাতের শব্দ ব্যবহার করছি এবং 8টার বেশি আমি শব্দ ব্যবহার করছি। এরপরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু অ্যাবাউট, এবং এখানে আমাদের নেক্সট ক্লিক করব।
তো অ্যাকাউন্টে ঢোকার পরই আমাদের দেখা যাচ্ছে যে আমাদেরকে বলবে ভেরিফাই করতে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এখন আমি প্রথমে বলছি, যেহেতু আমাদের এই অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মতো এবং এখানে আমরা অনেক টাকার ট্রেডিং করব, তো যার কারণে আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই সিকিউর করে নিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি করতে হবে, যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টে যেভাবে যে নাম দেওয়া থাকবে সেভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম এবং এনআইডি রেকমেন্ড করতেছে তারা। তো আমি এনআইডির উপরে ক্লিক করে কন্টেন্টে ক্লিক করি। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে বলতেছে ইউর আইডি ডকুমেন্ট উইল বি স্ক্যান ফর পার্সোনাল ডাটা এক্সটেনশন। আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে ফটো মানে ছবি, সেটা আপনার প্রথম উপরের পেজের একটা এখানে ছবি আপনাকে তুলতে হবে, এরপরে আপনার পিছনের ফটো তুলতে হবে। ঠিক আছে? তো ভাইরা, অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে আপনাকে ভোটার আইডি কার্ডের প্রথম পেজের ছবি দিতে হবে, তারপর পিছনের পেজের ছবি দিতে হবে। এরপরে কন্টেন্টে ক্লিক করার পর, এবং ছবিগুলো তুলবেন কিভাবে, আপনি একটা ভালো পরিষ্কার জায়গা যেখানে পর্যাপ্ত আলো আছে, কালো কাপড়ের উপরে রেখে আপনি ভোটার আইডি কার্ডটা রেখে সেখানে ছবি তুলে আপলোড দিলে খুব দ্রুত হয়ে যাবে, স্পষ্ট বোঝা যাবে। এরপরে আপনাকে বলবে আপনার ফেস ভেরিফিকেশন করতে, মানে আপনার সামনে ক্যামেরা অন হবে, আপনি আপনার ফেসটা ওই গোল একটা আকৃতির মতো আসবে, সেখানে রেখে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নিতে হবে। এখন কথা হচ্ছে, আমি আপনাকে ফেস ভেরিফিকেশন বা আমার অ্যাকাউন্ট ভেরিফাইড করে তো আর দেখাতে পারবো না, কারণ আমি অলরেডি আমার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি। তো যার কারণে আমি তো আর দ্বিতীয়বার করতে পারবো না, কারণ একটা ভোটার আইডি কার্ডে, একটা জিমেল অ্যাকাউন্টে, একটা ফোন নাম্বারে একবারই অ্যাকাউন্ট করা যাবে। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একবার অ্যাকাউন্ট করে ফেলেন, আপনি আর কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে, এই জন্য একটা ভোটার আইডি কার্ডে মাত্র একটা অ্যাকাউন্টই করা যায়। তো আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি, ভেরিফাইড করা আছে, সুতরাং আমি তো আর ভেরিফাইড করে দেখাতে পারবো না। তো যাই হোক, ধরে নিলাম আপনারা সবাই অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবেন, বা ভেরিফাইড করতে যদি কোনো প্রকার প্রবলেম হয়, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমার টেলিগ্রামে জয়েন করবেন বা আমার হোয়াটসঅ্যাপে আসবেন, আমি অবশ্যই আপনাকে পার্সোনালভাবে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, ধরে নিলাম অ্যাকাউন্ট ভেরিফাইড করার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনি এরকম আসবেন, আসার পরে আপনি বাম পাশে উপরে কর্নারে দেখবেন একটা মেনু বার আসছে, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আপনার আইডি নাম্বার এখানে দেখা যাবে। তারপরে এখানে আনভেরিফাইড, যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়, আপনি যখন আপনার ডকুমেন্ট, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড যখন আপনি সাবমিট করবেন, করার পরে তারা সেটা ভালো করে জাস্টিফাই করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে। ভেরিফাইড করে লেখা দিলে আপনার এইখানে দেখাবে, আমার এখানে তো লেখা আছে আনভেরিফাইড, কারণ আমি তো, এটা তো আর আমার রিয়েল অ্যাকাউন্ট না, আমি জাস্ট আপনাদেরকে দেখার ভিডিও করার জন্য দেখাচ্ছি, কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে এখানে লেখা থাকবে ভেরিফাইড। ঠিক আছে? আপনাদের অ্যাকাউন্টে যদি ভেরিফাইড চলে আসে, তাহলে এখানে আপনার ভেরিফাইড লেখাটা চলে আসবে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে, ডান পাশে এই যে একটা সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ওরকম কোনো কাজ নয়, আমাদেরকে যেতে হবে সিকিউরিটি অপশনে। সিকিউরিটি অপশনে যেতে হবে। তো এখানে মোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করবে, এখানে আপনি সার্চ অপশনে সেই সিকিউরিটি অপশনটা, এখানে অনেক ধরনের অপশন আছে। তো SE লেখার পরে এখানে সিকিউরিটি অপশনটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে সিকিউরিটির যে ফাংশনটা, আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি কি আমাদের ইমেল অ্যাড করা আছে, পাসওয়ার্ড অ্যাড করা আছে। তো আমরা এখানে এই যে থ্রি ডট অপশনে এখানে ক্লিক করি। তো আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নিব। ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন, আপনার যে কোনো একটা ফোন নাম্বার আপনি এখানে অ্যাড করে নেবেন। এরপরে আপনি চাইলে এখানে আর কি অন করতে পারেন, অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন, এটা চাইলে করতে পারেন, না চাইলে দরকার নাই। তো আপনি জাস্ট ফোন নাম্বার এবং ইমেল, এই দুইটা অবশ্যই সুন্দর করে অ্যাড করে নেবেন বাইন্যান্স অ্যাকাউন্টে। নেওয়ার পরে আপনার মোটামুটি যখন বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনার কাজ মোটামুটি ফিনিশ, বা আপনার ট্রেডিং অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার কাজটা কি? তো ভাইরা, এরপরে আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজ হচ্ছে ডিপোজিট করা। যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা শেষ এবং অ্যাকাউন্ট ভেরিফাইড করাও শেষ, এরপরে কাজ হচ্ছে ডিপোজিট করে এরপরে আমরা ট্রেডিং শুরু করতে পারবো। তো ডিপোজিট কীভাবে করতে হয় দেখেন, ডিপোজিট বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। ডিপোজিট করতে গিয়েও দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার স্ক্যামের শিকার হতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনাকে কেয়ারফুলি এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করা থেকে শুরু করে ট্রেডিং কীভাবে শুরু করবেন, এটা দেখার জন্য অবশ্যই আমাদের পরের পার্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে। পরের পার্টে আমরা ডিপোজিট করা থেকে শুরু করে ট্রেডিং শুরু করে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো করে লাইক করবেন, নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।